সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলায় বাইরে গিয়ে বাইরেটা দেখলাম, দেখে তারপরে বাইরে থেকে আমাদের যে বারান্দাটা গ্রিল দেওয়া হয়ে গেছে, সেই গ্রিলটা দেওয়াটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। এই মানে যখন ভিডিও করছি তখন বুঝতে পারছো যে গ্রিলটা চলে আসছে। বারান্দার গ্রিলটা শেয়ার করব তোমাদের সঙ্গে পরে ভালো করে, যে কতটা বড় লাগছে। গ্রিলের ফাঁক দিয়ে আমি নিচটা দেখালাম। সেইভাবে আগের মতো যে সুন্দর দেখা যাচ্ছে সেটা মানে মোবাইলে আটকে যাচ্ছে, এমনি দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে আটকে যাচ্ছে। তো বাইরেটা দেখে তারপরে আমি ঘরে এসে টুকটুক করে ঘরের কাজ শুরু করে দিলাম। আর আজ টগরি আসেনি রান্না করতে, তাই রান্নার শুরুটা মানে রান্নাটাই আজকে বেশি করে শেয়ার করেছি, কারণ পুরো রান্নাটাই আজকে আমি করেছি। যদিও সেরকম কিছুই রান্না হয়নি, খুব সামান্য রান্না হয়েছে। একটা সবজি হয়েছে আর মাছের ঝোল আর ভাত, যেহেতু ওরা থাকবে না, চলে যাবে বিকেলে, সেই জন্য আজকে সেভাবে বেশি কিছু রান্না করা হয়নি। কিন্তু সবজিটা একদমই বাজে হয়েছিল খেতে। একটু মুখে দিয়ে দেখলাম একদমই বাজে। কেন এতটা বাজে রান্না হলো আমি নিজেও বুঝতে পারছি না। তবে ওরা খেয়ে কিছু বলেনি। আমি জিজ্ঞাসা করলাম পরে যে কীরম হয়েছে, কিছু বলছে না, বলছে মাছের ঝোলটা ভালো হয়েছে। মানে মাছের ঝোলটা মোটামুটি হয়েছে, সেটাও যে খুব ভালো হয়েছে তা না, মোটামুটি হয়েছে। কিন্তু সবজিটা এতটা বাজে আমি বোধহয় জীবনের প্রথমেও রান্না করিনি। তো সেটাই বলছি, যখন ছোটোতে দেখতাম মা রান্না করছে, দেখতাম মানে রান্নাটা যে কিভাবে করছে সেটা ঘুরে দেখতামও না তাকিয়ে, করছে কোনো সময় ঘুরে তাকিয়ে দেখতাম না যে কিভাবে সে রান্নাটা করছে। কিন্তু পরে আস্তে আস্তে মা বলতো যে পরে বুঝতে পারবি, কিন্তু সত্যি পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা দেখা দরকার ছিল। রান্না না করলেও চোখে দেখা দরকার ছিল যে কিভাবে মা রান্না করছে। তবুও আস্তে আস্তে যখন পরে শ্বশুরবাড়িতে আসলাম বিয়ে হয়ে, তখন দেখতে দেখতেও বুঝতে পারলাম। তারপর বাপের বাড়িতে গেলে পরে তখন মাকে ভালো করে দেখতাম, তখন দেখতাম যে মা কিভাবে রান্না করছে। তা সকালে উঠেই দেখো বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে আমি রান্নার দিকটা শুরু করে দিলাম, কারণ বুবাইয়ের বাবাও নেই আজকে। ভাতটা বসিয়ে মাছ টাছগুলো রেডি করে নিয়ে তারপরে আমি চিয়া সিড খাবো, তারপরে আবার কিছুটা রান্না করে নিয়ে তারপরে চা খাবো। সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে প্রথমেই আগে রান্নাটা বসিয়ে দিলাম। আজ অনেক দিন পর রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ আজকে টগরি আসবে না। আর অনেক দিন পর তোমরা এটা শুনছো যে আজকে টগরি আসবে না। হ্যাঁ, অনেক দিন পরেই আমি রান্নাঘরে আসলাম, আর ও অনেক দিন পরে মানে না আসা হলো যেদিন আমি রান্না করছি, সেরকম একটা দিন। সকাল থেকে শুরু করে দিলাম। প্রথমেই আগে রান্নাটা করে নিই, তারপর ঘরের অন্যান্য কাজ করব। আর এখন দেখলে ভাতটা বসিয়ে দিলাম আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এই চিয়া সিডটা নিয়ে মানে দিনটা শুরু করলাম। চিয়া সিডটা খেয়ে নিই, তারপর একে একে সবকিছু দেখতে পাবে। আর এদিকে আজকে রান্না সেরকম কিছু করব না। আজকে বুবাইরা রাতে মানে মেঘা বাপের বাড়ি যাচ্ছে, বুবাইরা দুজনেই যাচ্ছে। ওরা দুপুরে ওর বুবাইয়ের বাবাও নেই, ও স্কুলে চলে গেছে। আমি একা, আর একা না মানে আমি আছি, আর এদিকে বুবাই আর মেঘা। এবার ওরা দুপুরে খাবে আর রাতে তো আর খাবে না, একবারকার খাওয়া, সেই কারণে রান্না সেরকম কিছু হচ্ছে না। মাছ আর আলু দিয়ে পটল দিয়ে একটা মানে সবজি হচ্ছে, আর সেরকম কিছু রান্না হচ্ছে না। সেইটুকুই রান্না করব, তোমরা দেখতে পাবে। দেখতে থাকো তাহলে আমি বাকি সময়টা কি করছি। এটা দিয়ে দিনটা শুরু করলাম, এরপর চাটা খাওয়া সবকিছুই হবে। আগে রান্নাটার এদিকটা একটু সামলে নিই, তাহলেই হয়ে যাবে। সামলে বলতে সামান্য কিছু রান্না, বেশি কিছু না, তাও করে নিই, এই আর কি।
তাহলে দেখতে থাকো। যেটা হয় আর কি, রান্না মানে রান্নাটা করব এরকম একটা ব্যাপার থাকলে আমার মনে হয় ওটাই আগে করে নিই, কারণ রান্না মাথায় থাকলে আমার একটু চাপ থাকে যে দেরি হয়ে যাবে, আর বেলা হয়ে গেলে আমার রান্না করতে ইচ্ছে করে না। সেই কারণে আমি একটু চেষ্টা করি যে সকালেই আগে রান্নাটা করে নিতে। যেদিন রান্না করি সেদিন আমি আগেই রান্না করে নিই, ঘরটর গোছানো পরেই গোছাই। কারণ রান্নাটা করা থাকলে যখন যার মনে হলো সে তখন নিয়ে খেয়ে নিল, কিন্তু ঘর গুছাতে গিয়ে যদি এদিকে রান্না দেরি হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যায়। আর বুবাই মেঘা দুজনেই সকালে ভাতই খায়, মানে ব্রেকফাস্টে টিফিন করে ওরা ভাত দিয়েই করে, কারণ বুবাইয়ের অফিস যাওয়ার টাইমে যে ভাত খেয়ে যায় ওটাই ওর অভ্যাস হয়ে গেছে। কাজে খুব অল্প পরিমাণ ভাত, মানে টিফিনের মতো যে পরিমাণই ওটা ভাতই খায়, অন্য কিছু খায় না। আর যেদিন মনে হয় হয়তো সেদিন হয়তো একটু কিছু করা হলো, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওরা দুজনে অল্প করে ভাত খেয়ে নেয়। আর মানে যেদিন মনে হয় যে একটু চাউ খাবো কি একটু অন্য কিছু খাবো কি একটু পাস্তা খাবো, সেদিন হয়তো সেভাবে সেটা করা হয়, আর আলাদা করে কিছু সেভাবে করা হয় না। আর আমাদের তো সকালে কিছু খাওয়া নেই, আমি তো ফল খাই সকালবেলায়, আর বুবাইয়ের বাবাও আজকাল সকালে ফলই খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে না। আর আমি তো চিয়া সিড খাই দেখতেই পেলে, তারপর দুপুরে তো ওই সবজি সিদ্ধ, এই চলছে আমাদের খাওয়া দাওয়া। সেই কারণে আর আজকে তো শনিবার, আজকে সেই জন্য আমারও খাওয়া নেই। আর এই যে সবজিটা রান্না করছি বললাম না, পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি প্লেন, ভাবলাম সামান্য কিছু করে নেবো, কিন্তু এতটাই বাজে হয়েছিল সবজিটা, মানে মুখে দেওয়ার মতো না, পাতে নেওয়ার মতো না, কিন্তু ওরা তাই খেয়েছে, কিচ্ছু বলেনি যে সবজিটা খারাপ হয়েছে বা কিছু হয়েছে, কিচ্ছু বলেনি। আমিই বলেছি, তা আমাকে বললো না মাছের ঝোলটা ভালো হয়েছে, কিন্তু মাছের ঝোলটা ভালো হয়েছে সেটা বলছে, কিন্তু এটা যে খারাপ হয়েছে সেটা বলছে না। কিন্তু আমি তো বুঝতে পারছি এটা ভালো হয়নি। তবে হ্যাঁ, রান্নাটা একটু দেখা, যেটা বলছিলাম যে বিয়ের আগে মা যখন রান্না করে সেই সময়টা যে রান্না দেখার দরকার সেটা আমরা দেখি না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো মেয়েই হয়তো দেখি না, খুব কম মেয়েরা আছে যারা দেখে, যারা ভালোবাসে তারাই হয়তো দেখে। আর আমি তো কোনো দিনই এই সমস্ত মানে ভালোবাসতাম না, কোনো দিন না। এখনও যে মানে কাজ করি না তা না, সংসারের কাজ ভালোবেসেই করি, না করলে নোংরা হয়ে থাকবে সেটাও সব ঠিক আছে, সব মানলাম, কিন্তু তাই বলে কি সব দিনই কি আমরা ভালোবেসে করি? কোনো দিন তো এমন হয় যেদিন ইচ্ছে করে না, যে আমার আজকে ইচ্ছে করছে না, আজকে ভালো লাগছে না বাসনগুলো গুছাতে, আজকে ভালো লাগছে না এই জায়গাটা পরিষ্কার করতে, আজকে ভালো লাগছে না গ্যাসটা মুছতে, এরকম তো হয়। এমন তো নয় আমরা একবারে ফুল এনার্জি নিয়ে প্রত্যেকটা দিন একই রকম এনার্জি থাকে আমাদের মনে, একই রকম সব কিছু থাকে, স্ট্রেংথ থাকে, একই রকম ভালো লাগা থাকে, সেরকম তো নয়। আমরাও তো রক্ত মাংসের মানুষ, আমাদেরও তো কোনো সময় ভালো লাগা খারাপ লাগা এরকম ব্যাপার থাকে। তো সেই কারণে সবসময় যে ভালোবেসেই করি বা কিছু তা নয়, কোনো সময় এমনও হয় করতে হবে বলে করি, এরকমটাও থাকে। যখন মারা কাজ করতো তখন বুঝতাম না ব্যাপারটা, যে তাদেরও কোনো মানে মন আছে, তাদেরও ভালো লাগা আছে, তাদেরও ইচ্ছে আছে। কোনো দিন যখন দেখতাম যে আমার মার তো কোনো দিন এরকম দেখিনি, সেই জন্য জানিও না যে আমার মাকে আমি কখনো আমরা দেখিনি যে এটা পড়ে থেকেছে, সেটা বাকি থেকেছে, ওটা অমুক হয়েছে, এরকম কখনো দেখিনি। মানে প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন, আর প্রতিটা কাজ একদম টাইমে করে ফেলতো। মানে এমন একটা দিন হয়নি যে মা বিকেল 4টের সময় মানে বিকেল 3টের সময় উঠে ঘর ঝাড় দেয়নি, এরকম একটা দিন আমরা দেখিনি। প্রত্যেক দিন বিকেল 3টের সময় উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, গোছানো, সমস্ত কিছু আবার গুছিয়ে নিত। তারপরে আবার 4টের সময় গা কাপড় ধুয়ে সুন্দর একটা মার দিয়ে আয়রন করা শাড়ি পরে গিয়ে বাইরে রাস্তার ধারে গেটখানি দাঁড়াতো, গেটের কাছে। এই যেগুলো দেখা, মানে এগুলোর কোনো ব্যতিক্রম দেখিনি। এমনকি এখন যে বাবা নেই, এতদিন পরে এসে, ছোটোতে তো একরকম, সে তো বয়স কম থাকে, সেগুলো মানুষ করেই, কিন্তু এখন ভাবো, এখন যে আমার বাবা বেঁচে নেই তবুও আমার মায়ের এই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। অদ্ভুত, আমার মা একটা মানুষ। আমাদের কখনো মনে হয় এটা ভালো লাগছে না, করব না, কিন্তু আমার মায়ের এমন একটা দিন নেই এখনও পর্যন্ত যে দিনটা মা এই কাজটা করে না। বিকেলবেলায় যে কাপড়টা গা কাপড় ধুয়ে সুন্দর একটা মোটামুটি ভালো শাড়ি পরে রাস্তায় গিয়ে দাঁড়ানো, এই জিনিসটা আমার আজ পর্যন্ত বন্ধ হয়নি। 12:30 থেকে 1টার মধ্যে দুপুরের খাওয়া, সকালে যা খাবার খাই তাই, রাত্রিবেলায় একদম হালকা খাই, দিনে 2বার চা। এই যে এই ব্যাপারটা মানে বাবা চলে যাওয়ার পরও একই রকম থেকে গেছে, কারণ বাবা এটাই চাইতো যে মা এইভাবেই থাকুক।
তা মা সেই জায়গাটা রেখে দিয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখো, সে যদি সেভাবে চাই যে আমি এভাবে থাকবো, আমরা তো এখনই পারি না এগুলো করতে, তাহলে শেষ দিনে কি করে করব? সেই সময় আমাদের এখনই জীবনে মনে হয় যে এই জিনিসটা আজকে আমার এখন ভালো লাগছে না, আজকে থাক, গ্যাসটা এখন মুছবো না, পরে মুছবো, এই ব্যাপারটা হয়। কিন্তু কি হয়, ভালো লাগছে না, এই যে ভালো লাগছে না এই কথাটা বোধহয় আমাদের মুখে সাজে না। আমাদের মতো গৃহবধূদের মুখে এই ভালো লাগছে না বা ইচ্ছে করছে না এই কথাটা কখনোই সাজে না। যখন প্রয়োজন আমরা না বলি, যখন প্রয়োজন আমরা হ্যাঁ বলি, মানে সবার ইচ্ছেতেই আমাদের ইচ্ছে, এরকম একটা ব্যাপার। এই ভালো লাগছে না বললেও আমাকে গ্যাসটা মুছতে হবে, ভালো লাগছে না বললেও আমাকে বাসনগুলো গুছাতে হবে। আমি আমাদের মতো গৃহবধূর কথা বলছি, ফেলে রাখার কোনো উপায় নেই, এরকম একটা ব্যাপার। ফেলে রাখলে কি হবে, পড়েই থাকবে, কাজটা আরও দেরি পড়ে যাবে, আবার আমাকে সে পরে করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। হয়তো ভাবছো যে এখন তো মেঘা আছে, হ্যাঁ এখনকার কথা আমি বলছি না, আমি আমাদের মতো গৃহবধূদের পরিস্থিতিটার কথা বলছি। আমি আমার এখনকার পরিস্থিতির কথা বলছি না, কারণ আমার তো এখন আছেই, আমি না করলেও করে, সেটা ঠিক আছে। কিন্তু আমি আমাদের মতো গৃহবধূর পরিস্থিতির কথা বলছি, যেটা স্বাভাবিকভাবে হয়, যে করব না, ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এই জিনিসগুলো বোধহয় আমাদের অভিধানে নেই। তো সেই ব্যাপার, এই দেখো এগুলো করে নিয়ে চাটা করে নিলাম। এবার চাটা খেয়ে তারপরে মাছটা রান্না করব। চাটা খেয়ে নিয়ে এবার আলু পটলের তরকারি হয়ে গেল, আর মাছটা হবে। মাছের এই যে আলু কাটা আছে, আর এখানে ভাজা মানে ইয়ে করে রাখা আছে। এবার চলো চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তিনজনেই আছি, আমি, বুয়াই আর মেঘা, তিনজনেই চা খেয়ে নিই, 3 কাপ চা। দেখতে থাকো, তারপর আবার সারাক্ষণ কি করছি। সকালে চাটা মেঘাই করে, আজকে ওরা বেরোবে, ব্যাগ গুছাচ্ছে। আমি বললাম আর করতে হবে না, আমিই করছি, নাহলে চাটা ওই করে নেয়। আমাকে চায়ের দিকে আমাকে তাকাতে হয় না, দিনে যতবার চা হয় মেঘাই চা করে। আর দুপুরবেলায় মাসিকে করে দিই, তখন আমি আর মাসি একসঙ্গে খাই, তখন আমিই করি। সন্ধ্যেবেলাতেও মেঘা চা করে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি ব্যাগটা গুছাচ্ছে, ইয়ে হচ্ছে, তাও এসেছিলো, আমি বললাম আমি করে দিচ্ছি, তুই যা। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, সেই জন্য আমি বললাম তুই যা। তাও ওখানে ঘুরুর 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 করে রান্নাঘরের মধ্যে যতক্ষণ, এইরকম ব্যাপার। তা চা খেয়ে চলে আসলাম, এসে মাছটা রান্না করে নিই। সেটাই বলছিলাম যে আমাদের অভিধানে মনে হয় এই না ব্যাপারটা নেই। আমাদের অভিধানে সবসময় তোমাদের ইচ্ছে যখন হবে তখন আমি হ্যাঁ বলতে পারবো, মানে যখন সবার ইচ্ছে হবে, সবার যখন প্রয়োজন হবে, তখন আমি সেই কথাটাতে হ্যাঁ বলতে পারবো। কিন্তু যখন সবার ইচ্ছে হবে না, তখন আমি সেই ব্যাপারটায় হ্যাঁ বলতে পারবো না। সবসময় আমার ইচ্ছে কাজ করে না। আমি হয়তো মানে যদি আমরা ভাবি যে শ্বশুরবাড়িতে আছি বলে আমার এই সমস্যাটা, কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে গেলে না, শ্বশুরবাড়ি থেকে চলে গেলে আরও বেশি হয়। শ্বশুরবাড়িতে থাকলে তবুও কিছু কিছু ক্ষেত্রে অন্য কেউ করে, নিজে আর একজন করে, শাশুড়ি করে, বা কেউ করলো, কিছু হলো, ফেলে রাখলাম, এটা হয়। কিন্তু যখন শ্বশুরবাড়ি থেকে থাকা হয় না, একদম নিজের মতো থাকা হয়, তখন বোধহয় সেটা আরও সমস্যা বেশি হয়ে যায়। পুরোটাই নিজেকে করতে হয়, তখন পড়ে থাকলো তো পড়েই থাকলো, এরকম একটা ব্যাপার। তাই মানে এটাই ভাবছি যে আমাদের মতো গৃহবধূদের অভিধানে না কথাটা নেই। যাই হোক, তবুও ভালোবেসেই আমরা করি। যদি ভালো না বাসতাম তাহলে তো আর এতদিন ধরে পারতাম না। ভালো না লাগাটা হয়তো কিছু সময়, অল্প সময়ের জন্য হয়তো ভালো না লাগাটা হয়, যে এখন ভালো লাগছে না বা কিছু, সেটা খুব অল্প সময়ের জন্য হয়। কিন্তু ভালো লাগাটা বেশিরভাগ সময়ের জন্যই হয়, কারণ সবার ভালো লাগাটাই আমাদের ভালো লাগে। সবসময় যে তাদের ভালো লাগাটা আমাদের ভালো লাগে না তা না, কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নিতে হয়, ভালো লাগিয়ে নিতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ভালোও লাগে। যদি কখনো রান্না করার পর সেই রান্নাটা খুব ভালো হয়, তাহলে সেই খাবারটা যখন সবাই মুখে দিয়ে বলে ভালো, তখন নিজের কতটা মানসিক তৃপ্তি হয় একবার ভেবে দেখেছো? সত্যি ভীষণ মানসিক তৃপ্তি হয় যদি এটা ঘটে। আবার ঘরটর গুছিয়ে রাখলাম, সুন্দর পরিষ্কার গোছানো ঘরে কেউ এসে বসলো, তখন এসে যখন তারা বলে বাহ তোমার ঘর তো খুব সুন্দর টিপটাপ গুছানো, তখন কীরকম লাগে বলো তো মনের ভেতরটা? তখন মনে হয় প্রতিদিন এরকম করে গুছিয়ে রাখি। এটাই আমাদের ভালো লাগা, আর এইভাবেই আমাদের ভালোবাসাটা তৈরি হয়েছে, যে আমাদের এই ঘরটা, আমাদের এই বাড়িটাকে কেউ এসে দেখে পছন্দ হবে, তাদের রুচি হবে, তাদেরও ভালো লাগবে, তখন আমার মানসিক শান্তি হবে, আর তখনই আমারও ভালো লাগবে সেই বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার করে টিপটাপ করে রাখতে। এবার আমি যদি সেই গোছানোটা গুছিয়ে নাই রাখি, হঠাৎ করে কেউ একদিন চলে আসলো,
তখন এসে দেখলো নোংরা হয়ে পড়ে আছে, তখন তার ধারণাটা কী হবে যে এই মানুষটা বোধহয় এরকমই নোংরা। তা তখন তো আর কেউ আমার পরিবারকে বলবে না, তখন সে আমাকেই বলবে, যেহেতু এই বাড়িতে আমিই থাকি একমাত্র গোছানোর মতো মানুষ, সেই জন্য আমাকেই বলবে, বা না বললেও সে বাড়ি গিয়ে সেটাই বলবে, বাবা ওই বাড়ির বউটা কি নোংরা, একদম ঘর অগোছালো করে রেখে দেয়। তো এরকম একটা ব্যাপার। তবে কি জানো তো, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমার ভাগ্যে যেটা ঘটে, প্রতিদিন ঘর গুছাচ্ছি, প্রতিদিন গুছিয়ে রাখছি, তোমরা তো দেখছো প্রতিদিনই গোছানো হচ্ছে, টিপটপ করে সব কিছু করছি। এবার প্রতিদিন তো আর প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানো যায় না বা শেয়ার করা যায় না, তবে প্রতিদিনই ঘর গোছাচ্ছি, কোনো এক দিন এক একটা ঘর তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু প্রতিদিন আমি গুছাচ্ছি। সেই গোছানোর দিনগুলোতে হয়তো কেউ আসলো না, আর যেই দেখবো আমার যেদিনটা একটু ঢিলিম ঢালিম করলাম করে, ঠিক আছে আজকে জামা কাপড়গুলো থাক, আজকে আর আমি ভাঁজ করছি না, আমি বিকেলের দিকে বা সকালবেলায় ভাঁজ করে নেবো, এখন তো সন্ধে লেগে গেল আর কেই বা আসবে, ঠিক আছে এখন থাক, আমি সকালে ভাঁজ করে নেবো। এই যে ভাবলাম ঠিক আছে এখন তো সন্ধে হয়ে গেছে, এখন আর কেউ আসবে না, আমি সকালে ভাঁজ করে নেব, দেখা গেল সেদিন রাত্রেই কেউ না কেউ আসলো। এরকম আমার অনেক দিন হয়েছে, আর আমার ক্ষেত্রে এটা ঘটে, আমার ভাগ্যেও এটাই ঘটে। তখন তারা ভাবে হয়তো গোছানো নাই, মানে কি করবো বুঝো, হঠাৎ করে যদি কেউ বেল বাজায় তখন মুশকিলটা হয়ে যায়, কিন্তু কেউ যদি আসার 10 মিনিট আগেও আমাকে ফোন করে যে আমি আসছি বা কিছু, তাহলে সেই 10 মিনিটের মধ্যে আমি যতটা পারবো গুছিয়ে নেব। যদি গোছাতে না পারি তাহলে তো কোনাকাঞ্চি আছে, এদিক থেকে ওদিকে সরিয়ে দেব, সামনেটা অন্তত ক্লিন করে রাখবো। বিশেষ করে গোছানোর দরকার সোফাটা আর কিচেনটা, মানে ডাইনিংটা আর রান্নাঘরটা, কারণ আমাদের ওপেন কিচেন, যাদের কিচেন ঢাকা থাকে তাদের সেটা না গোছালেও চলে, কিন্তু আমাদের যেহেতু ওপেন কিচেন সেই জন্য আমাকে সবসময় ওটা পরিষ্কার করে রাখতে হয়, কারণ কেউ এসে ডাইনিংয়ে বসলেই একটু এদিক ওদিক করে তাকালেই আমার কিচেনটা দেখতে পাবে। তা আমি চাইছি এখন কিচেনটাকে আড়াল করে দেব, দেখছি চেষ্টা আছে মানে ভবিষ্যতে আমি কিচেনটা আড়াল করে দেবো, কারণ এভাবে ওপেন কিচেন আমি রাখতে পারছি না, কারণ ওপেন করে রাখলেই আমাকে প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার রাখতে হচ্ছে। তবে একদিকে ভালো, এই ওপেন আছে বলেই কিন্তু নিয়ম করে আমি প্রতিদিন পরিষ্কার করছি, যদি ওপেন না থাকতো তাহলে বোধহয় আমি নিয়ম করে পরিষ্কার করতামও না, মানে হয়তো ওই মানে থাকতো পরে করছি পরে করব এরকম করে, হয়তো আজ করছি না কাল করছি এরকম হয়েই থাকতো। একদিকে ভালো হয়েছে এটা হয়ে, যে প্রতিদিন গোছানো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে। আর প্রতিদিন গুছিয়ে না রাখলে, পরিষ্কার না করলে নিজেরও ভালো লাগে না, এটাও একটা ব্যাপার। যেদিন বেকায়দা হয় পারি না সেদিন আলাদা কথা, আর বেশিরভাগ দিনই পারি, ভালো লাগে, করে ফেলি। গ্যাসটা বিশেষ করে গ্যাস রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একটুও ভালো লাগে না, মানে রান্নাঘরটা, গ্যাসের ওভেনটা, বিছানা শোয়ার ঘরটা, ডাইনিংটা, ড্রয়িংটা, মানে সব জায়গাটা একটুখানি মনে হয় পরিষ্কার থাকলে আমি ঘরে ঢুকে বা নিজেই ঘুরে ফিরে যেন তাকাতে নিজের ভালো লাগছে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু সেটা যদি না হয় তাহলে আবার আমার ভালো লাগে না। তাই এরকম ব্যাপার, এক একজনের এক এক রকম ব্যাপার থাকে, আমার এটা হয়। তবে ওই যে বললাম বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, মানে হয়তো যেদিন একটু মনে হয়েছে আজকে রাত্রি হয়ে গেল, ঠিক সেই দিনই কেউ না কেউ এসে চলে আসলো, এই জিনিসটা আমার ক্ষেত্রে ঘটে। যাক, ঘটলে আর কিছু করার নেই, কিন্তু আমি গুছাচ্ছি, তোমরা তো দেখছো, আমার বন্ধুরা তো দেখছো, তো দেখো দেখতে দেখতে আমার কাজ অনেক শেষ হয়ে গেল। এবার স্নান টান করবো, মানে স্নান করে ফ্রেশ হব, তারপরে যদি পারি তোমাদের সামনে আসছি, যদি না পারি তাহলে তোমাদের সামনে আসবো না। তো আমি আজকের ব্লগটা চেষ্টা করব এখানেই শেষ করে দেবো, আর মানে আর আসা মনে হয় সম্ভব হবে না, তার কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করা সম্ভব নয়, সেই কারণে এখানেই আমি শেষ করে দেবো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে একটু থাকো, দেখো ভালো লাগবে, আর ওয়াচ টাইমটা বাড়ানোর চেষ্টা করো, যেভাবে পারো সেভাবে চেষ্টা করো, তোমাদের অনুরোধ করছি। আমার তো জোর করার কিছু নেই বলো, অনুরোধ করার মতোই মানে আমার ক্ষমতা আছে, তার বেশি ক্ষমতা আমার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, এই পর্যন্ত। এরপর আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া, রেস্ট। সকাল থেকে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখন বাজে রাত 10:30 না 10:53, মানে 11টা বাজছে। এখন আমরা চা নিয়ে বসেছি, এই দেখো এখন আসলো বাড়িতে স্কুল থেকে, তা এখন চা নিয়ে বসেছি। আমি আজকে সন্ধেবেলায় চা খাইনি, এখন চাটা খাবো বলে সন্ধেবেলায় চা খাইনি।
যে কেউ ছিল না, একা একা ভালো লাগেনি। এখন বাড়িতে আসলো, এখন চাটা করে নিলাম, এবার চাটা খেয়ে নেবো, তারপরে রাত খাবারটা আবার খাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।